ফ্যানদের ধৈর্য ধরতে হবে আর অনেক, মানে যদি আসলে সঠিক পদক্ষেপ না নেওয়া হয় আর্জেন্টিনা হয়তো নিয়ার ফিউচারে আবার 36 বছরের অপেক্ষা করতে হয় কিনা আল্লাহ জানে। মাইনাস মেসি হিসাবে ধরেন, তাহলে এই দলটাকে আমার মনে হয় যে ঢাকা লিগের রহমতগঞ্জ বা ইস্ট এন্ডের চেয়ে খুব বেশি কিছু মনে হবে না। মেসিকে নিয়ে কি বলবেন? মেসি তো একটা বন্ড কম্পিটিটর। মেসির কান্নার কারণও হচ্ছে যে অনেক কাছ থেকে হারাইছে, এই কারণেই কাঁদছে। বাট মেসির আসলে এই স্টেজে কান্নাও বেমানান, কারণ একজনের আর কত পাইতে হবে, আর কি বাকি থাকে। একটা ফুটবলারের লিগাসির এভরি অ্যাসপেক্ট কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট ফুটবলারের সংজ্ঞায় এই যে মডার্ন ফুটবলকে কমপ্লিট ফুটবল বলে না, মডার্ন ফুটবলের ট্যাকটিক্স, এই যে আজকে ফলস নাইন নিয়ে এত কথা হয়, বা ফেরান তরেস যেই পজিশনের পিছন থেকে সে গোল করেছেন ফলস নাইন, বা এই ধরনের স্ট্রাইকার যারা ডিপ থেকে আসেন অপারেট করেন, আগের মতো সেই ট্রেডিশনাল স্ট্রাইকারের যেই প্রথা উঠে গেছে, বা এই ধরনের ফিনিশিং, বা ফুটবলের যে অনেকগুলি সংজ্ঞা যে এই ফুটবল দ্বারা বদলানো হয়েছে, সেই ফুটবলের শুরুটা হয়েছিল মেসিকে দিয়ে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আর সেই ফুটবলের সুফল হিসেবে আর্জেন্টিনার এত বছরের হিস্ট্রিতে 3টা বিশ্বকাপ, আর স্পেনের নিয়ারলি 2010 থেকে 26 পর্যন্ত 2টা বিশ্বকাপ, এবং আগামীর বিশ্বে এই ফুটবলটাই আসলে ডমিনেট করবে। কারণ এখন হচ্ছে খেলার ডেটার খেলা, স্ট্যাটিস্টিক্সের খেলা, পারফরমেন্সের খেলা, ম্যাপের খেলা, মাঠ মেপে খেলার খেলা। এটা নিয়ে আর কি অ্যানালাইসিস করতে হবে আর কি বাকি ফুটবল বিশ্বকে আর কি। এখন জার্মানি তাদের নিজেদের স্টাইলে ফেরত যাওয়ার জন্য জার্গেন ক্লপকে আসলে নিয়োগ দিচ্ছেন, এবং ব্রাজিল ইউরোপিয়ান স্টাইলের সাথে পেরে উঠছেন না বলেই ইউরোপিয়ান ম্যানেজার নিয়ে গেছেন, এবং সম্ভবত রিউমার আছে পেপ গার্দিওলা হতে যাচ্ছেন ইতালির ম্যানেজার। অর্থাৎ ইউরোপিয়ান টিমগুলো যে হারে সিরিয়াস হয়েছে, বা মডার্ন ফুটবলে যেভাবে অ্যাডাপ্ট করার জন্য ওরা যে শপথ বা প্রজেক্ট নিছে, আসলে সেই হিসাবে আর্জেন্টিনার মেসি যুগের ট্রান্সফরমেশন আরো ভয়াবহ হবে। ফ্যানদের ধৈর্য ধরতে হবে আর অনেক, মানে যদি আসলে সঠিক পদক্ষেপ না নেওয়া হয় আর্জেন্টিনা হয়তো নিয়ার ফিউচারে আবার 36 বছরের অপেক্ষা করতে হয় কিনা আল্লাহ জানে। আপনার এই কথা শুনে আর্জেন্টিনার ফ্যানদের হৃদয় ভেঙে যাবে। শেখ কায়সার ভাই, মেসিকে নিয়ে আপনি আসলে কি বলবেন? আমরা দেখেছি মেসির কালকে ম্যাচে আমরা খুব বেশি তার কাজ দেখতে পাইনি। একটা ঝলক আপনি কথা হচ্ছিল যে একটা শট আমরা দেখলাম যে সেটি নিশ্চিত গোল হতে পারতো, ওই যে একটি আশার একটি জায়গা ছিল। মেসির মূল্যায়ন করবেন কি? না, মেসি, আমি হাবিবের সাথে পুরোপুরি একমত। মেসিকে আসলে নতুন করে মূল্যায়ন করার কোনো কিছু নেই। হি গট এভরিথিং। এবং এই ম্যাচে, এই টুর্নামেন্টে দেখবেন আপনি যে শুরুটা করেছিলেন হ্যাট্রিক দিয়ে, এবং শেষ ম্যাচে তিনি গোল পাননি, কিন্তু এর আগে যে ম্যাচগুলোতে গোল পাননি সেই ম্যাচগুলোতে কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন। সো মেসি কমপ্লিট একজন ফুটবলার। তিনি জানেন কি করতে হবে ম্যাচের মুহূর্তে। তার একটা শট কিন্তু পুরো ম্যাচের রং বদলে দেয়, পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়, দৃশ্য বদলে দেয়, সব কিছু, স্কোর বদলে দেয়। সেটা তিনি করে দেখিয়েছেন, একবার না বারবার। এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটি হলো যে একজন ফুটবলারকে বা যে কোনো একজন আপনার ক্রীড়াবিদকে আপনি তখনই সুপারস্টার বলতে পারেন, তখনই বলতে পারেন যে ইয়েস হিজ তিনি কিংবদন্তি, যখন তার দুটো জিনিস আপনাকে কাউন্ট করতে হবে। একটা হলো যে আপনি পারফরমেন্স, এবং একটা হলো যে ধারাবাহিকতা, নাথিং এলস। তিনি স্টাইল কি করেন, তিনি কিভাবে গোল উদযাপন করেন, ইট ডাজ নট কাউন্ট। এটা কোনো মতে আসবে না। আপনি স্রেফ দুটো জিনিসই করতে হবে আপনাকে। একটা হলো যে আপনার পারফরমেন্স, এবং সেই পারফরমেন্সের ধারাবাহিকতা। নইলে দেখবেন যে আপনি অনেক ফুটবলারকে আমরা দেখেছি যে আপনি ওয়ান সিজন ওয়ান্ডার বা ওয়ান ম্যাচ ওয়ান্ডার, বা আপনি একটা বিশ্বকাপে খেলে কিন্তু তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এমন অনেকে রয়েছেন। কিন্তু মেসি দেখুন, আপনি 2006 সাল থেকে যখন বিশ্বকাপ খেলছেন, তারপরে আপনি 2010 সালে যে ক্যাপ্টেন হয়েছেন তিনি, এবং সেই সময় ম্যারাডোনা কোচ ছিলেন তার, সেটা জুটিটাকে বলা হচ্ছিল যে খুবই ড্রিম একটা জুটি। সেই জুটি হয়তো মানে সাকসেসফুল হবে, কিন্তু সেটাও সাকসেসফুল হলো না। তারপর মেসি যেটা করেছেন সেটা হলো যে তিনি এই একক পারফরমেন্স দেখিয়ে তিনি কিন্তু আপনি 2014-তে ফাইনালে দলকে তুলে নিয়েছিলেন, সেখানেও কিন্তু তার কান্না আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে এক ধরনের জেদ ছিল। মেসি হলেন সেই ধরনের খেলোয়াড় যিনি জেতার জেদ তৈরি করতে পারেন, এবং জেতার জেদটুকু তার মধ্যে রয়েছে, এবং সেই জেদ ছিল বলে কিন্তু তিনি 6টা বিশ্বকাপ খেলেছেন। 39 ইয়ার্স যখন হয়ে গিয়েছে, যে সময়টা সবাই কিন্তু নাতিপুতি নিয়ে আপনি জীবন কাটান, সেই সময়টা তিনি কিন্তু আপনি ফুটবলটা খেলেছেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তিনি কিন্তু আপনার আনফিট না। 39 ইয়ার্স ওল্ড একজন ফুটবলার, তিনি আপনি যেভাবে যে ধরনের আপনার ফিটনেস তার রয়েছে, এবং যে ধরনের তার মেধা রয়েছে, বুদ্ধি রয়েছে, এবং ম্যাচের সঙ্গে মিশে যাওয়ার যে একটা মানে টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে, যে তার জেদটুকু রয়েছে, এটা মানে আমি মনে করি যে কোনো তরুণ খেলোয়াড়দের জন্য খুবই একটা বড় ধরনের একটা উদাহরণ হতে পারে সব কিছু মিলে এই বয়সেও।
সো মেসি এই বিশ্বকাপে হয়তো বিশ্বকাপে ট্রফিটা পাননি, কিন্তু আমি মনে করি যে অনেক কিছু পেয়ে গিয়েছেন, সব কিছু পেয়ে গিয়েছেন। আর যারা ধরেন আপনি মেসি মানে সর্বকালের সেরা ফুটবলার এই ধরনের তর্কে যারা আসতে চান, আমি মনে করি যে তাদের মেসির নামটা প্রথমে লিখে তারপরে এই তর্কটা শুরু করাটা উচিত। তাহলে দেখবেন, কারণটা হলো যে মেসি খেলেছেনই এমন, পারফরমেন্স দেখিয়েছেনই এমন। শুধু যে আপনি একটা বিশ্বকাপে তা কিন্তু না, কোপা আমেরিকায় দেখুন, আপনি দেখুন ক্লাব পর্যায়ে দেখুন, আপনি তিনি বার্সেলোনায় যখন ছিলেন তখন ধরেন আপনি বার্সেলোনায় মানে সুপার বার্সেলোনা মানেই মেসি আর নাথিং এলস। তিনি মিয়ামিতে গিয়েছেন, কোন মিয়ামির নামে তো আমি মনে করি, আমার তো মনে হয় যে অনেকে চিনতই না, কিন্তু সেই দলটাকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছেন। আর আর্জেন্টিনার এই দলটার কথায় আপনি একেবারে, আমি হাবিবের সঙ্গে একমত, আর্জেন্টিনার এই দলটার মধ্যে যদি আপনি মাইনাস মেসি হিসাবে ধরেন, তাহলে এই দলটাকে আমার মনে হয় যে ঢাকা লিগের রহমতগঞ্জ বা ইস্ট এন্ডের চেয়ে খুব বেশি কিছু মনে হবে না। আপনি দেখবেন কারণটা হলো যে তারা পুরো মাত্রায় কিন্তু আপনার আবার এই হয়তো আমার কথাটা একটু বেশি হার্শ হয়ে যাবে, কারণ এই দলটা গড়েই উঠেছে এরকমভাবে যে আপনি এটার মাস্টার প্ল্যানই রয়েছে, কিন্তু স্কালোনির মাস্টার প্ল্যানই রয়েছেন মেসিকে কেন্দ্র করে ফুটবলটা হতে হবে, মেসিকে কেন্দ্র করেই ম্যাচ পরিচালনা করতে হবে। এই কারণে দেখবেন যে আপনি যত খেলোয়াড় রয়েছেন তারা সবাই কিন্তু আপনি মেসি যেন জিততে পারেন বা মেসির মুখে হাসি যেন ফুটতে পারে, এই চেষ্টাটুকু তারা করে যান। ভাই মেসি গোল করেননি, মেসি যা শুধুমাত্র গোলের জন্য অ্যাসিস্ট করেছেন, কিন্তু যে গোল করেছে তাকে না জড়িয়ে ধরে পুরো দল ছুটছে মেসিকে জড়িয়ে ধরার জন্য। তার মানেটা কি, যে এই দলটা পুরোপুরি কিন্তু আপনার মেসি নির্ভর একটা দল। সো আমি সবসময় যেটা বললাম যে আপনি এরকম তারকা সমৃদ্ধ, একজন তারকার উপর সমৃদ্ধ দল যদি আপনি গড়েন, তাহলে সেটা আপনি একটা ম্যাচ জিতবেন, দুটো ম্যাচ জিতবেন, তিনটা ম্যাচ জিতবেন, নকআউট ম্যাচে জিতবেন, কিন্তু আপনি পুরো টুর্নামেন্ট জেতার জন্য আপনাকে একটা টিম হিসেবে বন্ডিং হতে হবে, যেটা এবার আমার কাছে মনে হয় যে এই আর্জেন্টিনা দলের ছিল না। আলভারেজ আপনি একটা ম্যাচে ভালো খেলেছেন, তো পরের ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনি লাস্ট ম্যাচে বলেন আপনি এখানে কে ভালো পারফরমেন্স করেছে, যদি খুঁজতে হয় আমার তো মনে হয় যে মন্টিয়াল ছাড়া আমি আর কাউকে দেখি না এখানে যে ভালো খেলেছেন বা আপনি করতে পেরেছেন। আর আমি পুরোপুরি হাবিবের কথার সাথে একেবারে একমত যে আপনি আর্জেন্টিনা এখানে যেটা করেছে সেটা হলো যে গোল কেন তারা খায়নি, গোল অনেক সুযোগ তৈরি হয়েছিল, অনেকভাবে ইতো ছিল, কিন্তু আর্জেন্টিনার মতো দল, যে দলটা আপনি এত অ্যাট্রাকটিভ ফুটবল যখন গোল খেয়ে এসেছে তখন খেলতে পেরেছে, সেই দল কেন আপনার লো ব্লক ডিফেন্স করবে? আপনি 7 জন খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছেন আপনার ডিফেন্সের মধ্যে, আপনি গোলগুলো কেন হয়নি? অ্যাটাক কিন্তু করেছে, আপনি স্পেন অ্যাটাক করেছে, কিন্তু সমস্যাটা হলো যে আপনি ওই ডিফেন্সের মধ্যে আপনার ডি বক্সের মধ্যে তাদের সংখ্যাটা বেশি, তারা 7 জন দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে দাঁড়িয়ে রয়েছে, এদিকে প্লেয়ার হলো গিয়ে খুব সম্ভবত 3 থেকে 4 জন স্পেনের। সো যখনই আপনি তারা শ্যুটটা নিয়েছে তখন ওই যে পায়ের মধ্যে বাড়ি খেয়ে কিন্তু আপনি অনেক বল চলে এসেছে। সো এই সংখ্যাগত সংখ্যার জন্য তারা একটু হয়তো গোলটা সেরকমভাবে খায়নি। তারপরেও আর্জেন্টিনা তাদের সবচেয়ে খারাপ ম্যাচটা খেলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে। এটি আমি মনে করি যে এই মানে বিশ্বকাপে তাদের মানে খারাপ পারফরমেন্সের মানে সবচেয়ে বড় মানে একটা কালো অধ্যায়ের মতো হয়ে থাকবে। সো এই ম্যাচে স্পেন যে জিতেছে, দে আর দ্য ডিজার্ভিং টিম, তারা বেস্ট টিম হিসেবে এখানে জিতেছে, বেস্ট পারফরমেন্স তারা করেছে। সো এখানে আর অন্য কোনো কিছু নেই, এখানে আপনি প্ল্যানিংয়ে ভুল ছিল, অ্যাটিটিউডে ভুল ছিল, আর আপনার ধরেন ওই স্পেনকে আটকাতে হলে যে ধরনের একটা কংক্রিট একটা শেপ নিয়ে নামা উচিত ছিল, সেটা অন্তত আমি আর্জেন্টিনার মতো এই দলের কাছে এই ধরনের একটা মানে নতজানু প্ল্যান আশা করিনি।